আম্মার বিন ইয়াসিরের কথা মনে হয়ে গেল, ইয়াসার পরিবারের কথা মনে হলো। আমার নবী যে মক্কার বাসিন্দা, সেই সময় অত্যাচারের জুলুমের স্টিগ্রোলার চালানো হচ্ছিল। এমন সময় আম্মার বিন ইয়াসিরকে সামনে পেয়ে তারা তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। আম্মার রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে তারা কালিমা ছিনে নিতে পারলো না। তার সন্তানকে বাঁচানোর জন্য বাপ ইয়াসার যখন সামনে দাঁড়ায় গেছে, আবু জেহেলের সন্ত্রাস বাহিনী বলে ফেলতেছে, ইয়াসার তোমার সন্তানকে আমরা মেরে ফেলবো, কালিমা সে পড়েছে কেন? সঙ্গে সঙ্গে ইয়াসার বলছেন, তোমরা আমার সন্তানকে যে কারণে মারো সেই কালিমার আমিও শুধু তো আমি অনেক আগেই পান করে ফেলেছি। সন্তানকে বাদ দিয়ে বাপকে ধরে ধরে মারতে মারতে এক পর্যায়ে দেখা গেল রক্তাক্ত করে ফেলে জমিনে ফেলে দিয়া একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া আরেকটা পা আরেকটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া দুই দিকে দুই ঘোড়া চালায় দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন নির্মম দৃশ্য তার স্ত্রী সুমাইয়া সহ্য করতে পারলেন না। বাইরে বের হয়ে এসে বলছে, নো কাফেরের দলের লোকেরা, আমার আর স্বামীকে তোমরা কি কারণে মারলা? কালিমার জন্য মেরেছি। আমার সন্তানকে জখম কেন করলা? কালিমার জন্য জখম করেছি। সুমাইয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমি তো সেই কালিমা গ্রহণ করেছি কারণ জান্নাতের ভিতরে জান্নাতের ঘ্রাণ আমি আমার নাকের মধ্যে পেতেছি। ব্যাখ্যা এসেছে, ওই মক্কার কঠিন পরিস্থিতিতে আবু জেহেলের পেটুয়া বাহিনী হাতের মধ্যে বর্শা হাতের মধ্যে নিয়া সুমাইয়ার বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া গোটা পৃথিবীর মুসলিম নারী সমাজদেরকে, মুসলমান সমাজকে জানায় দিল, ও দুনিয়ার সমস্ত মানুষরা ইমানটাকে বেঁচে রাখার জন্য, ইমানটাকে জিতিয়ে রাখার জন্য, ইমানটাকে টিকে রাখার জন্য হাসি মুখে এমন করে আল্লাহর পথে জীবন দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। প্রথম মুসলিমা নারীর শহীদা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে থেকে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আম্মার বিন ইয়াসির হাইয়ান মাজরুহান, আহত অবস্থায় বেঁচে থাকলেন। আমার নবী তাকে খুব পছন্দ করতেন, মোহাব্বত করতেন। তিনিও পরবর্তীতে শাহাদত বরণ করেন। সিফিনের যদি তিনি শাহাদত বরণ করেন, অনেক লম্বা কথা আছে। আমার ভাইয়েরা, ইমানের উপরে টিকে থাকতে হবে। ইমানটাকে কখনো বিক্রি করা যাবে না, ইমানটা কারো কাছে দিয়ে দেওয়া যাবে না। আমার দেশে বহু ইমানদার আছে, সকালে ইমান থাকে, বিকাল বেলা কাফের হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? বিড়ির একটা প্যাকেট পাইলে ইমান বেঁচে দেয়, আছে কিনা বলেন? এগুলো করা যাবে না। ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ইমানদার, বিকেল বেলা কাফের, এমন চরিত্র, এমন কিছু লোক সমাজে পাওয়া যাবে আখিরের জামানায়। এই চরিত্রগুলো আনা যাবে না। ইমানটাকে আমরা টিকিয়ে রাখবো, এটা হচ্ছে আল্লাহর হক। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে হক নষ্ট করিস না। এক নম্বর হক হলো আমার হক, আমার হকটা তুই নষ্ট করবি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো শিরক স্থাপন করো না। একজন সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে কি যেন বলতে চাচ্ছেন? রাসূল বলছেন, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? আল্লাহর উপর বান্দার হকটা কি? কুলতুল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু। আমি মুআজ বললাম, আল্লাহ এবং রাসূলের সবচেয়ে বেশি জানেন। আমার নবীজি বললেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউ'আযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হক বান্দার উপরে, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে, আল্লাহ বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা শিরিক করবে না, আল্লাহর সঙ্গে শরীকানা স্থাপন করবে না। আর ওই বান্দার উপর, আল্লাহর উপরে বান্দার হক হলো ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এক নম্বর হক হচ্ছে আল্লাহর সঙ্গে কোনো শিরিক করা যাবে, আসতে বলবেন, শিরিক করা যাবে যাবে না। চাচা ছাতা কই? চাচা না থাকলে কি হয়? এই পাড়ায় বাড়ি
মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার সকল কিছুকে কবুল করো, জোরে বলি আমিন। আগাগোড়াই কলিজা, বুঝলেন, কোথাও কোনো কিছু নাই, সব কলিজা। খুব ভালো মানুষ, আমার প্রচন্ড ভক্ত, যেখানে যাই সেখানে প্রথম কাতারেই পাই, কিন্তু স্লোগানটা এমনি এক সময় দেয়, এটাই সমস্যা, একটু জায়গা মতো দিতে হয়, তাই না? জি, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি, তার তো স্লোগান তো আল্লাহ, তাই না? আল্লাহ তুমি এটাকে নাজাতের কারণ বানায় দাও, এটা আল্লাহ তাআলা খুব খুশি হন। আল্লাহর নামটা নিলে সবচেয়ে বেশি খুশি হন কে বলেন তো? তাকবীর, যেরকম তাকবীর, আল্লাহ, এটা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আল্লাহু আকবার। এটা বিশাল একটা গুণ একটা মানুষের, যে আল্লাহর নামটা বেশি বেশি করে নিতে পারে, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হকটা আমরা শিখে নিলাম এক লাইনে, শিরিক করা যাবে না। শিরিক না করলে আল্লাহর হক হচ্ছে, বান্দার হক হচ্ছে আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নেওয়া, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নেওয়ার শর্ত হলো কি না করা, বলেন কি না করা, বলেন শিরিক না করা। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আছে না নাই, আছে না নাই, বলেন তো? এই সমস্ত চিন্তা যারা মনে করে যে আমি দরবার শরীফে গিয়ে সেজদা দিলেই আমি মনে হয় কিছু একটা পাবো, সে কি জান্নাত কিনলো না জাহান্নাম কিনলো? বলেন কি কিনলো, কি কিনলো? কোনো দরবার তরবারে যাব না আমরা, আমাদের দরবার একটা। কার দরবার? আসতে বলবো না, কার দরবার? আল্লাহর দরবার। জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা, জুতার ফিতা কি বড় ধরনের কিছু? জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও, আল্লাহ খুশি হবেন, যেরকম সুবহানাল্লাহ। এই যে ভাইজান, এই যে এই যে কোথায় যাচ্ছেন? না না, বসেন 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 বসেন। কি প্রবলেম, কিছু সমস্যা? বসে বসে যাওয়া যাবে না, একটু বসেন। আপনাকে দেখে আরেকজন যাওয়ার জন্য চিন্তা করবে, এই জন্য আমি আপনাকে আটকায় দিলাম, রাগ করলেন নাকি? বসে বসে। ভালো কাজে আটকাতে হয়, ভালো কাজে তাকে জোর করতে হয়, মন্দ কাজে বলতে হয় সরো, মন্দ কাজে তুমি যেও না। কিন্তু ভালো কাজে যদি কেউ সরে যায় তখন তাকে সতর্ক করতে হয়, এটা সিস্টেম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজ, এখান থেকে আর কোথায় ভালো কাজ পাবেন, এই জন্য বসায় দিলাম, বসে। তাহলে আমরা এক নম্বর বুঝে গেলাম, আল্লাহর হকটা আমরা বুঝলাম। আল্লাহর আরো কিছু হক আছে। নামাজ কার হক? নামাজ কার হক? যাকাত কার হক? যাকাত আল্লাহর হক, আল্লাহ যাকাত খায়। যাকাত কার হক? গরিবের হক। 8টা খাত আছে। কয়টা খাত আছে? 8টা খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, সূরা তাওবার 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে 8টা খাত বলে দিয়েছেন। এই 8টা খাতের যে কোনো খাতে যাকাত দিলেই তার যাকাত আদায় হয়ে যায়। মুসারিফুজ যাকাত। তো এই যাকাত আমার দেশে আদায় হয় না সুদ আদায় হয়? এদেশে তো কোনো সুদ টুদ নাই, হ্যাঁ? চাচা কন আছে? কেমন সুদ খায়? আচ্ছা, যুবকরা এখানে আছে কিনা? ওই যে এখন তো অনলাইনে মোবাইলে গেমস টেমস খেলা হয়, এগুলো আছে? ক্যাসিনো, জুয়া টুয়া এগুলো হয়? পাবজি চলে, ফ্রি ফায়ার চলে? বাবা, এগুলো সময় নষ্ট করো না। তোমার অশান্তি মানে তোমার পরিবার অশান্তি, সমাজ অশান্তি। 3টা জিনিস ধ্বংস, 3টা ডাব্লু ধ্বংস, 3টা ডাব্লু। ইংরেজিতে ডাব্লু আছে না? ডাব্লু, WXYZ, 3টা ডাব্লু। 1 নম্বর হচ্ছে ওয়ার, যুদ্ধ। এই যে যুদ্ধ হচ্ছে, বলেন তো শান্তি না অশান্তি? যুদ্ধ, ওয়ার। আর হচ্ছে ওমেন, নারী, নারীর অনিষ্টতা। নারী মানে এখানে খারাপ বলছে না,
নারীকে এখন পণ্য বানিয়েছে পৃথিবী, ঠিক কিনা বলেন? নারী এখন কি পণ্য, এটাকে ধরে, এটা দিয়ে ধরে, এটা দিয়ে কি করে ধরে। নাম্বার 3 হলো ওয়াইন, মদ, জুয়া। তাহলে ওমেন এন্ড ওয়াইন, এই তিনটা এখন পৃথিবীতে সবচেয়ে জমজমাট। যুদ্ধ, নারী, আর হলো মদ, আর মদের সাথে কি আছে? জুয়া। এই তিনটা যার ধরেছে তার আমও গেছে, আমও গেছে, সালাও গেছে। মানে কি খুসরান। আর নোকসান হলো আমজা গেছে গেছে কিন্তু সালাটা আছে, এটা হচ্ছে কি নোকসান। মানে পুঁজিটা আছে কিন্তু লাভটা চলে গেছে। কিন্তু যার মধ্যে এই তিনটাই থাকবে তার আমও নাই, সালাও। সম্মানিত ভাইরা, এগুলো করা যাবে না। যুবকরা, এগুলোতে তুমি পা দিও না, জীবন তোমার ধ্বংস হবে। তোমার চোখ দিয়ে যা দেখা দরকার সেটা দেখো, তোমার কান দিয়ে যা শোনা দরকার তা তুমি শোনো, তোমার অন্তর দিয়ে যা চিন্তা করা দরকার সেই চিন্তাই তুমি করো। তোমার চোখ যিনি দিয়েছেন তার কথা শুনে সেই দিকে তাকাও। আল্লাহু আকবার বলো। এই চোখ কে দিয়েছেন? চোখটা কি সুন্দর না অসুন্দর? সুন্দর, ডাহুক ডাহুক চোখ। নারীর দিকে তাকায় কয় তুমি এত সুন্দরী। তুমি যে সুন্দরী কও, এই সুন্দরী বানাইছে কে? আসতে কবেন না, কে বানাইছে? তোমার এত সুন্দর ডাহুক চোখ। বললে সওয়াব হবে না গুনাহ হবে? আজ থেকে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কিন্তু কার চোখ দেখে? অন্যের বউ না নিজের বউ? দেন কিছু কয়। অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, নিজের বউ। আপনার বউ, আপনার বউ আছে? আছে কয়টা? মাশাআল্লাহ। উনি তো ওয়াজের লবণ দেখতেছে। ভাত খেতে কি লাগে? লবণ লাগে। ওয়াজের মধ্যে কিছু লবণ লাগে, সল্টি টেস্ট। উনি হচ্ছেন আজকের মাহফিলের সল্টি টেস্ট। ভালো থাকে, খুব ভালো। একটু মনোযোগ দেন, কথাগুলো শুনেন। তাহলে এই চোখ কে বানিয়েছেন বলেন তো? আগে ওই নারীর চোখের প্রশংসা না ওই চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা? কার 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 কার? আল্লাহর প্রশংসা। ইউসুফ আলাইহিস সালামের ডাহুক ডাহুক চোখ। জুলাইখা যখন বলে ফেললো, জুলাইখা বলতেছে ইউসুফ তোমাকে ওই কূপ থেকে তুলে এনেছিলাম, ছোট্টই তুমি ইউসুফ ছিলা, চোখের সামনে বড় করেছি। সূরা ইউসুফটা পড়বেন মাঝে মাঝে। যুবকরা, সূরা ইউসুফ তোমরা মাঝে মাঝে পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চরিত্র সুন্দর করার জন্য সূরা ইউসুফ দিয়েছেন। আমার মা বোন, সন্তান পেটে এসেছে আপনার, বেশি করে সূরা ইউসুফ পড়বেন, আপনার সন্তানটা ইউসুফের মতো চরিত্রবান হবে। আর আপনি ভারতীয় সিরিয়াল সিনেমাগুলো দেখবেন, আপনার সন্তান ওই মার্কাই হবে। কি কথা বলছেন? সূরা ইউসুফটা বেশি করে পড়বেন। ইউসুফ আলাইহিস সালামকে ধীরে ধীরে বড় করেছে যে জুলাইখা, এবারে তারই নজরদারিতে পড়ে গেছেন তিনি। জুলাইখা তাকে নিরিবিলি সুরক্ষিত 12টা দরজা তালাবদ্ধ করে ঘরের মধ্যে তুলে নিয়ে এবার বলছি, ইউসুফ এই যে তোমাকে আমি ঘরের মধ্যে নীরব পরিবেশে তুলে রেখেছি, গোটা পৃথিবীর একটা কীট পতঙ্গ জানবেন আমি তুমি এখানে বসে আছি। আমার স্বামী তো জানা দূরের কথা, কেউ জানবে না ইউসুফ আমি তোমার জন্য দিওয়ানা, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা চোখের প্রশংসা করবা না, তুমি আমার চোখের মালিকের প্রশংসা করবা। যেরকম সুবহানাল্লাহ। ঈমান চেক হয় নারীর কাছে, ঈমান চেক হয় অর্থের কাছে, ঈমান চেক হয় নেতৃত্বের কাছে। দেখবেন নেতৃত্ব অসৎ হোক, অন্যায় হোক, নেতৃত্ব পাওয়ার লোভ আছে না নাই বলেন তো? আছে না নাই? চেয়ারম্যান হতেই হবে, আমার চেয়ারম্যান হতেই হবে, কত টাকা লাগবে আমার চেয়ারম্যান চাই, এরকম লোক তো বাংলাদেশে নাই। আছে আছে আছে। আমি যে ওয়াজ তুললাম আজকে, জীবনে আর দাওয়াত দেবেন না আপনারা। সব প্রসঙ্গ তুলতেছে, কিন্তু কোন কিছু প্রসঙ্গ বাদ দিলাম বলেন তো? সুদ, জেনা, ব্যভিচার, এরপরে জুয়া, সম্পত্তির হেরফের করা, ওজনে কম দেওয়া, সব প্রসঙ্গ তো আনতেছি।
এই প্রসঙ্গগুলো আমরা যদি জীবনে শুনে যদি আমরা যদি সংশোধন হতে পারি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার নেতৃত্ব দিবেন, আখিরাতে আমাকে জান্নাতের মেহমান বানাবেন। শোনেন, শুধু তাহাজ্জুদ পড়া এটা যোগ্যতা নয়, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যোগ্যতা নয়। 5 ওয়াক্ত নামাজ কিন্তু মুনাফিকরাও পড়ে। তাহাজ্জুদ নামাজ অনেক বদমাইশও পড়ে, কিন্তু আপনার তাহাজ্জুদ নামাজ কিছু বাদ পড়ে গেছে, তেমন কোনো লস হবে না, কিন্তু আপনার জীবনে কোনো কবিরা গুনাহ থাকা যাবে না। এটা আপনার সবচেয়ে বড় যোগ্যতা। আপনার জীবনকে সাজাতে হবে হলো গুনাহমুক্ত। কবিরা গুনাহ যেন নিজের জীবনে না ঢুকে। কবিরা গুনাহ কি গুনাহ বলেন তো? ছোটখাটো গুনাহ তো হতেই পারে, হতে পারে না, হঠাৎ করে একটা গুনাহ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ হওয়া যাবে না। কবিরা তো কবিরাই, এটা চরম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ না তাকায়া সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সম্মানজনক জান্নাত বুঝাইয়া দেব। আল্লাহ ছোট না বড়? আল্লাহ আমার ছোট গুনার দিকে তাকাবে? আল্লাহ তো বড়, আল্লাহ ছোট গুনার দিকে তাকাবেন কেন? আল্লাহ বলছেন ইকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব ছোট ছোট গুনাহ মাফ করব যদি তুমি বড় বড় কবিরা গুনাহ ছাড়তে পারো। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কিন্তু আজকের আমার দেশে ছোট গুনাহ বেশি না বড় গুনাহ বেশি? বড় গুনাহ। সংসদে পাশ হয়, সংসদে মদের আইন পাশ হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ কইছেন। সংসদে জুয়ার আইন পাশ হয়, সংসদে বেশ্যার লাইসেন্সের আইন পাশ হয়। কথা বোঝেন নাই? 55 বছরের এই ঘুণে ধরা বাংলাদেশকে এত সহজে ঠিক করা যাবে না। এটাকে ঠিক করার জন্য সময় লাগবে, এটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তবে এই জাতি ঠিক হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক হবে কি দিয়া? বলেন কি দিয়া? এই জাতি কি এক জাতি না মিশ্র জাতি? মিশ্র জাতি। কাতারে গিয়েছিলাম, সব এক ধরনের। চায়না একটা সফর ছিল, সবার চোখ ছোট ছোট, সবাই এক কেলা। চায়নায় কিন্তু অন্য কোনো শ্রেণী নাই, সব এক কালার, ছোট ছোট চোখ, এত ছোট চোখ মনে হয় ব্লেড দিয়ে কেটে দিয়ে বড় করে দেয়, এরকম মনে হয়। ছোট ছোট চোখ দেখেন নাই? ছোট্ট চোখ, নাক বোসা, এক ধরনের, আপনি চিনতে পারবেন না। সবার চেহারা এক চেহারা। আমার দেশে কি এক চেহারা, এক কালার, একরকম না মিশ্র? চরিত্র কি? চরিত্র কি এক রূপ না বহুরূপ? বহুরূপ। এক একজন এক একটা রূপের মানুষ। হাইরে সিটিং আমরা কি বুঝতেছেন কি কথাগুলো? নিজের ভাই ভাইকে সম্পত্তি লিখে দেবে, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না। ভাই জমিটা লিখে দে, তোর টাকাটা আমার ম্যানেজ হয় নাই, অমুক দিন দলিল, তুই জমিটা আমার লিখে দে। অসম্ভব, আগে টাকা দে এরপরে দলিল। আস্তে কম কেন? এটা কি কম ভাগ না বেশি ভাগ? বলেন কম ভাগ না বেশি ভাগ? আমরা ঠকাই। দেখেন না, নির্বাচনের আগে বললো আমরা সব সনদ বাস্তবায়ন করব। আছে জুলাই সনদ আছে, এখন কয় যে আপনারা ভোট দিবেন না, এই জন্য আমরা কইছি। যদি বলতাম আমরা সনদ কার্যকর করবো না, তাহলে আপনারা ভোট দিতেন না, এই জন্য কইছি, ভোট পাইছি, এখন আর দরকার নেই। দুঃখ, প্রতারণা, ধোঁকাবাজি, এটা আমার দেশের একটা নেচার। এগুলো যারা করবে, এগুলো হক নষ্ট। কি নষ্ট বলেন তো? হক নষ্ট। হক নষ্ট করব না। তাহলে আল্লাহর হক আমরা একটা জানলাম, শিরিক আমরা করব না। রাজি আছি তো সবাই? নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত নামাজ? এটা কার হক? যাকাত কার হক? আবার বলেন, যাকাত কার হক? বান্দার হক। নামাজ যদি কায়েম হয়ে যায়, আল্লাহর হক। যাকাত যদি কায়েম হয়ে যায়, বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত বলেছেন, যত জায়গায় কথা বলেছেন, সেখানে আল্লাহর হকের সঙ্গে সঙ্গে বান্দার হকের কথা বলেছেন। কি ব্যালেন্স আয়াত, কি ব্যালেন্স তার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر
মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দান করব তারা কি করবে? রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেওয়া হবে তারা 4টা কাজ করবে। দেখেন তো আল্লাহর পরামর্শ কে দিচ্ছেন এই পরামর্শ বলেন? আল্লাহ বলছেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান হয়েছে, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করছো, আমি আল্লাহ বলছি আমার থেকে পরামর্শ নাও। 4টা কাজ তুমি তোমার রাষ্ট্রে তুমি চালু করে দাও। নাম্বার 1 হলো নামাজটা কায়েম করো। কি কায়েম করো? আমার দেশের নামাজ কায়েম না সুদ কায়েম? আমার দেশের নামাজ কায়েম না মদ কায়েম? আমার দেশে নামাজ কায়েম না জেনা কায়েম? কি বলেন কি কায়েম? কি কায়েম? জেনা কায়েম হয়ে বসে আছে। নাম্বার 2 হলো সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য সুদকে চিরতরে বন্ধ করে দিয়া যাকাতকে চালু করে দাও। আমার নবী যেদিন ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় যেদিন হয়ে গেছে, আমার নবীজি মদিনা থেকে যখন মক্কায় রওনা দিয়ে মক্কা বিজয় যখন হয়ে গেল, আমার নবীজি একটা ব্রিফ করলেন। সেই ব্রিফের মধ্যে অন্যতম একটা ব্রিফ ছিল, সেটা হলো আজকের এই দিনে সুদকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হলো। সুদ চিরতরে নিষিদ্ধ। এবং বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, আমি আজকের দিন থেকে সকল প্রকার সুদকে রহিত করে দিলাম। কোন সুদ এই রাষ্ট্রে আর চুল পরিবার চলতে পারে না। সুদ আছে আমার দেশে? দোয়াটা কবুল হবে কেমন আপনার? দোয়া কবুলের শর্তই তো সুদটা খাওয়া যাবে না। দোয়া কবুলের শর্তই হলো হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরবাসীর সামনে দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মুজিজা দান করেছিলেন, যখন কোনো কবরবাসীর সামনে গিয়ে যখন দাঁড়াতেন, তখন যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও, কবরবাসী দাঁড়ায় যেত। রূহুল্লাহ তাকে বলা হতো। মৃত প্রাণের সামনে গিয়ে যখন দাঁড়াতেন বলতেন, তখন সে দাঁড়ায় যেত। ওয়াবরিহাল আকমাহা ওয়াল আবরসা ওয়া উহিয়াল মাউতা বিইজনিল্লাহ। অন্ধের চোখে যখন হাত বুলাতেন চোখ ভালো হয়ে যেত। বোবার মুখে হাত বুলাতেন, তারা বাক শক্তি ফিরে পেত। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী বলেন? কোন নবী? এখনো তিনি পৃথিবীতে হয়তো নাই, কিন্তু আবার আসবেন। আবার আসবেন না? আবার আসবেন। কিন্তু খ্রিস্টানরা বলে না, ওকে আমরা ক্রস মেরে দিয়েছি, আমরা ক্রুশবিদ্ধ করেছি। ওমা কাতালুহু, তারা তাকে হত্যা করতে ওরা তাকে হত্যা করতে পারে নাই, কারণ আল্লাহ পাক তাকে তার আগেই তুলে নিয়েছেন। এবং তারা সেই নবীকে আল্লাহর বেটা বলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তারা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, ইহুদিরা বলে। আর খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম হলো আল্লাহর বউ। জোরে করে নাউযুবিল্লাহ। ওদের কি ঈমান আছে? আজ থেকে ঈমান আছে? ঈমান নাই। ওই আল্লাহকে বিশ্বাস করে কোনো লাভ আছে? নাই, কারণ শিরিক করে ফেললো। কি করে ফেললো? শিরিক করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। আমার বন্ধুগণ, তাহলে ঈমানটাকে মজবুত করতে হবে। যুবকরা ইউসুফের মতো চরিত্রবান হয়ে যাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হয়ে যাও। পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। ইসমাইলের মতো দৃঢ় চেতা হয়ে যাও। মুসার মতো সাহসী হয়ে যাও। আবু বকরের মতো ধৈর্যশীল হয়ে যাও। ওমরের মতো লড়াকু সৈনিক হয়ে যাও। বাতিলের বিরুদ্ধে আপোষহীন হয়ে যাও। উসমানের মতো দানশীল হয়ে যাও। আলীর মতো বীর সৈনিক হয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাগুলোকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে মডেল করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাদের শানে বহু আয়াত নাজিল করেছেন। নবীদের নিয়ে অনেক কিছু কথা বলেছেন। ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গ টানলেন কেন? যুবকরা তোমরা সব ইউসুফের চরিত্রবান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে যখন চোখের প্রশংসা করা হলো, ইউসুফ আলাইহিস সালাম বলে ফেললেন, ও জুলাইখা, তুমি আমার চোখের প্রশংসা না করে তুমি আল্লাহর প্রশংসা করে। এবার বলছো, জুলাইখা একটাবার তুমি আমার দিকে তাকায় দেখো। তাফসীর ইবনে কাসিরে আসছে, চুলের খোপাটা ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিল সে, গায়ের একটা করে পাটটা খুলে ফেলে দিয়া আকর্ষণীয় দেহ নিয়ে তার সামনে যখন
তৎকালীন দুনিয়ার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সবচেয়ে সুন্দরী নারী যখন সুন্দর যুবকের সামনে যখন যৌবনের সকল পসরা যখন তার সামনে প্লেস করেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই যে চোখ বন্ধ করে পিছু হটে চোখটা আকাশের দিকে তুলে তিনি দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে বাঁচানোর জন্য সরাসরি মদত করে তার জন্য সকল দরজা সব খুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসতে চায় আমি তার জন্য এক দরজা না হাজার দরজা তার জন্য আমি খুলে দেব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আমার বন্ধুগণ, তাহলে সমাজ এবং রাষ্ট্রে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, হকটাকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজুল আল্লাহর হক, নামাজ রাষ্ট্রে কায়েম করতে হবে। যাকাতুল বান্দার হক, যাকাত রাষ্ট্রে কায়েম করতে হবে। এই সমস্ত হকগুলো যদি সমাজ রাষ্ট্রে যদি কায়েম হয়ে যায়, রহমত নাজিল করবেন যিনি, তিনি আমার চিল্লায় বলুন কে? যে দল নামাজ চায় না, যে দল যাকাত কায়েম চায় না, ওই দল মুসলমানের দল হতে পারে না। ওই দল মুসলমান করবেন, ওই দল শয়তানের দল। কিসের দল বলেন? শয়তানের দল। আমরা কি শয়তানের দলে যাব না আল্লাহর দলে যাব? আল্লাহর দলে। উলাইকা হিজবুল্লাহ ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সম্মানিত ভাইরা, অনেক কথা দেখেন, দুনিয়ার আইন মানলে কি অশান্তি হবে একটু বুঝাই। এই চোখ কে চালান? এত আস্তে বললে হবে? এই চোখটা কে চালান বলেন তো? আমি আপনি মেশিন দিয়ে চালাই। মেশিন কে দিয়ে দিয়েছেন? চোখের পেছনে মেশিন আছে না? এটা কি ছোটখাটো কোনো মেশিন? এই যে জেনারেটর দিয়ে বিদ্যুৎ চলে, আমার শরীরে জেনারেটর নেই? আমার শরীরে কি বিদ্যুৎ নাই? আমার শরীরে জেনারেটর আছে। আমার শরীরে কোন পার্টসটা বাদ আছে? সব পার্টসই আছে। ব্রেন যেন শান্ত থাকে তার জন্য মেশিন আছে, ফ্যান আছে, জেনারেটর আছে। এই যে কিডনি, পিছনে দুটো কিডনি আল্লাহ পাক সেট করে দিয়েছেন, 200-400 গ্রাম করে দিয়েছেন। 200 কত? 400 গ্রাম কিডনি দিয়েছেন। কিডনি যারা ফেল, এই আমার এক বন্ধু সেদিন কাতারেও দেখলাম, এক বেচারি, উনি মূলত হচ্ছেন ইয়েমেনের মানুষ। পরিচয় হলো আরবিতে তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। অনেক বড় একজন ধনী মানুষ, ওখানে কাতারে বিজনেস করে। সকালবেলা নাস্তায় খেতে বসেছি, বসলাম, খেতে খেতেই সুস্থ মানুষ আমার কাছে মনে হলো। হঠাৎ করে বলছে, আমার জন্য একটু দোয়া করবেন। কেন, কি হয়েছে? আমার কিডনি ফেল। মেশিন লাগিয়েছেন? হ্যাঁ। মেশিন কোথায়? হাত দিলাম, দেখি এখানে একটা মেশিন সর্বক্ষণ ওই মেশিনটা লাগানো আছে। ডায়ালিসিস করতে হয় না, তাকে হসপিটালে সপ্তাহে যেতে হয় 3 থেকে 4 দিন। সমস্ত রক্তগুলো ওই ডায়ালিসিস মেশিনে উঠানো হয়। ডায়ালিসিস যে মেশিনটা আছে উঠায়া ওটাকে ফাটায়া আবার রক্তগুলোকে দেহের মধ্যে ঢুকানো হয়, যেটা কিডনির কাজ। কিডনি ফেল মারছে, ওই মেশিনের মধ্যে রক্তগুলো তুলতে হয়। আর আল্লাহ তাআলা আমার আপনার দেহের মধ্যে একটা মেশিন নয়, ডাবল মেশিন দিয়েছেন। এত আস্তে সুবহানাল্লাহ। কি মেশিন দিয়েছেন? ডাবল। গাড়ির চাকা কয়টা? 4টা। আরেকটা চাকা থাকে না? থাকে কিনা বলেন? হঠাৎ করে একটা চাকা বিকল হলে পরে ওই চাকা বের করে কিছুক্ষণ যেন চলে, সামনে যেন একটা ভলকানাইজিং পাওয়া যায়, চাকা আবার ঠিক করা যায়। তো তেমনই আল্লাহ পাক কিডনি দিয়েছেন 2টা। এক কিডনিওয়ালা মানুষ পৃথিবীতে বহু আছে, এক কিডনি নিয়ে বেঁচে আছে। কিন্তু আল্লাহ পাক ডাবল করলেন কেন? হঠাৎ করে একটা কিডনি ফেল মারলে আরেকটা কিডনি নিয়ে যেন বান্দা বেঁচে থেকে আমার নামের জিকির করতে পারে। এই কিডনিটা কত গুরুত্বপূর্ণ দেখেন। মানুষ কিডনির জন্য ডায়ালিসিস মেশিনের কাছে চলে যায়, রক্তটাকে ডায়ালিসিস করার জন্য। দুনিয়ার যে ডায়ালিসিস মেশিন, এই মেশিনটার ওজন হলো 100 কেজি। কত কেজি? 100 কেজি ওজন, প্রায় 2.5 মণ ওজন। কিন্তু আল্লাহ পাক ওর চাইতে আরো উন্নত মানের যে কিডনি দিয়েছেন, তার ওজনটা হলো মাত্র 200 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। কয়শো গ্রাম? 200 গ্রাম ওজনের কিডনির ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কি মেশিনটা দিয়েছেন। যদি এমনটা না হতো, যদি হতো আল্লাহ বলতেন, বান্দা তুই দুনিয়াতে চলে যা, আসমান থেকে তোকে বিভিন্ন কার্ডের মতো করে তোর জন্য আমি একটা কিডনি কার্ড পাঠায় দেব। কি কার্ড পাঠাবো? একটা কিডনি কার্ড দিয়ে দেব। সেই কিডনি তোর কাছে চলে যাবে। সেই কিডনির ওজন যদি হয় 100 কেজি, 100 কেজি, 200 কেজি, 200 কেজি ওজনের যদি এই কিডনি যদি আপনাকে দেওয়া হয়, আসমান থেকে নাজিল করা হয়, আপনার ওজন হলো 80 কেজি, কিডনির ওজন হলো 200 কেজি। আপনি
নিজে চলবেন না, কিডনি নিয়ে চলবেন, কায়দা না বেকায়দা বলেন, বড় বেকায়দা হয়ে যাবে। আল্লাহ শুধু সৃষ্টি করে দেন নাই, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি শুধু সৃষ্টি করি নাই, এটাকে সমতা করে দিয়েছি, লেভেল করে দিয়েছি, সুন্দর করে দিয়েছি। চোখটা আপ ডাউন হলে পরে সুন্দর দেখাতো না, এরপরে হাতটা কম বেশি হলে পরে তুমি ড্যান্স মারতে মারতে তুমি চলতা, পাটা ওলেমেলো হলে হাঁটতে পারতা না। প্রত্যেকটার মেজারমেন্ট আমি আল্লাহ সূক্ষ্ম করে দিয়েছি। তাকাও তোমার নিজের দিকে, যেরকম সুবহানাল্লাহ। কি সুন্দর করে বানিয়ে দিয়ে, কি নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। আপনার মুখ থেকে শুধু নাকটা সরাইয়া দেন, চেহারা আছে আছে, চেহারা থাকবে, নাক শুধু সরাইয়া দিবেন। এই নাকটা যদি সরাইয়া দেওয়া হয় তা আপনার চেহারাই থাকে না, যদি চোখটা সরাইয়া দেওয়া হয় চেহারাই থাকে না। এই চোখ কপালে আর এই নাক এই দুই পাশে, বলেন তো থাকতো কিছু? দুই নাকের ফুটা এই দুই পাশে, আর চোখটা হলো কপালে। তখন কি মানুষ দেখা যেত না ভূত দেখা যেত? আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ যে দিয়ে যেন বান্দার কোনো সমস্যা না হয়, কারণ চোখ তো বারবার চেঞ্জ করা সম্ভব নয়। এই পৃথিবীতে কোনো মানুষ চোখের বিকল্প কোনো চোখ লাগাতে পারে না। আর্টিফিশিয়ালি চোখ লাগে, চোখ তো একটা বার বান্দা পৃথিবীতে নিয়ে আসে, এই চোখের কোনো চেঞ্জ হয় না। হয়তো চোখের পাওয়ার কম বেশি হলে পরে এটাকে ঠিক করা যায়, কিন্তু চোখ নষ্ট হলে সব শেষ হয়ে যায়। এই চোখ যেন নষ্ট না হয়, এই চোখ দিয়ে বান্দা না দেখলে কোনো কাজ করতে পারবে না, কোনো কিছু সে করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় করে দিয়েছেন। চোখের মধ্যে লবণ পানি দিয়েছেন। চোখের মধ্যে কি পানি দিয়েছেন? লবণ পানি দিয়েছেন। কানের মধ্যে তিতা ইয়ারওয়াক্স, কানের ময়লা দিয়েছেন। মুখের মধ্যে আল্লাহ পাক স্বাধীন লালা দিয়ে দিয়েছেন। যেখানে যা দরকার তাই সেটা দিয়েছেন। প্রত্যেকটা দিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ পাক পানি বের করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এগুলো পানি নয়, এগুলো হচ্ছে অয়েন্টমেন্ট, এগুলো হচ্ছে মলম। 24 ঘন্টা মলম দিয়ে আল্লাহ পাক আমার চোখকে জীবাণুমুক্ত রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমার জিকির হবে কার জিকির? আমার জিকির হবে কার জিকির? আল্লাহর জিকির হবে। কোন প্রাণী জিকির করতে কোনো কৃপণতা অবলম্বন করে না। শুধু কৃপণতা কার মধ্যে? বান্দার মধ্যে। কোন পাখি জিকির করতে একটু ভুলে না, সব পাখি কার জিকির করে। এই জন্য আল্লাহ পাক তাকে মানে কোনো গুদাম লাগে না, খাদ্য গুদাম লাগে না। পৃথিবীতে কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম নাই, কিন্তু খাদ্য গুদাম কার আছে? কম মানুষের। এরপর না খেয়ে মরে কারা? মানুষ। অথবা খাদ্য গুদাম থাকার পরও মানুষ না খেয়ে মরে, কিন্তু কোনো প্রাণী না খেয়ে মরে না। সেদিন আমি একটা জিওগ্রাফিক চ্যানেলে দেখতে পেলাম, জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি। সেই তিমি তার বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে। ভিডিওটা দেখলাম, উপর থেকে যেন ছেড়ে দিচ্ছে 4-5 ইঞ্চি মোটা একটা পাইপ ছেড়ে দিচ্ছে, সেই দুধ বাচ্চার মুখে যাচ্ছে। প্রত্যেক দিন তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। তার তিমিটা কত বড়? 120 টন ওজন। 120 টন। ট্রাকের গায়ে লেখা থাকে 5 টন। ট্রাকের গায়ে লেখা থাকে কি? 5 টন। এরকম 120 টন ওজনের একটা তিমি, সে যখন সমুদ্রে চলে তার পাওয়ার দেখেন। সমুদ্র কিন্তু পানি, এই সমুদ্রের এই স্রোতে সে ছোট মোটো অনেক জাহাজকে সে আটকায় দেয়। এরকম করে আটকায় দেয়, থামায় দেয়, জাহাজ চলতে পারে না। কি শক্তি! 1700 হর্স পাওয়ার আল্লাহ পাক একটা তিমির মধ্যে দিয়ে দিয়েছেন। 1700 হর্স পাওয়ার। আচ্ছা, আমার এই কথা কি বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, এটা পাখি আছে। আমি সেদিন কাতার থেকে আসতেছিলাম, এগুলো কথাগুলো মনে হলো। আমি আমার পাশে একজন, আপনাদের খুলনা বাড়ি, তাইজুল ইসলাম না, উনি ওখানে ইঞ্জিনিয়ার, উনি পাশে বসা। ওনার সঙ্গে দেখা হলো বাগেরহাট। বাগেরহাটে ওই রামপালের দিকে বাড়ি। তো আমার পাশের সিটে বসে আছেন, আমাকে চিনি। আমি বললাম, ভাই এই যে আকাশের যে মেঘগুলো, এই মেঘগুলো কেমনে নড়াচড়া করছে, এগুলো কি ওজন আছে নাকি? তুমি বলতে পারলেন না। আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে, এর আগে আমি স্টাডি করেছি। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। আসলে আপনি হাফেজ তো মনে হয়, আপনি হাফেজ, আলহামদুলিল্লাহ। তাছাড়া এই আয়াত তো পড়ার কথা না। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা ওয়াল খাওফা, তারপরে হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা ওয়াল খাওফা ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। আল্লাহ পাক সে আল্লাহ, যে আল্লাহ এই
কি বলে মেঘমালাকে আল্লাহ পাক ওজনওয়ালা করে আকাশে ঝুলিয়ে রেখেছেন, যেরকম সুবহানাল্লাহ, টনকে টন ওজন, কিন্তু বিমানের সঙ্গে ধাক্কা খায় না। ওজন আছে কিন্তু বাতাসের সঙ্গে মিশে আছে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। সব যদি পাহাড়ের মতো থাকতো, কোনো বিমান কি উঠতে পারত? উঠতে পারত। আমার বন্ধুগণ, আমি কাতার থেকে আসলাম 3 দিন আগে। 6 ঘন্টা লাগলো, কোমর লেগে যায়, পিঠ লেগে যায়, খুব কষ্ট হচ্ছে। কৃত্রিম অক্সিজেন সেখানে, সেই বিমানটা সম্পূর্ণ প্যাকেট করা, সেখানে প্রসেসিং করা অক্সিজেন কানে লাগে, চোখে লাগে, কষ্ট হয়, সমস্যা হয়। খোলা বাতাসের মতো এরকম নয়। মনে মনে চিন্তা করলাম, এত কষ্ট করে যাচ্ছি, কখন ফ্লাইটটা নেমে পড়বে, কখন আমি বিমান থেকে নেমে পড়বো, কষ্ট হচ্ছিল। কিন্তু আমার বন্ধুগণ, মাত্র 5 ঘন্টা 6 ঘন্টায় আমরা চলে আসলাম সেই কাতার থেকে ঢাকায়, প্রায় 3000 কিলোমিটার দূরত্ব থেকে, 4000 কিলোমিটার দূরত্ব থেকে। কিন্তু এর চাইতো 7 গুণ 8 গুণ 10 গুণ ডিস্টেন্স সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে কিছু পাখি আছে। সেই পাখিগুলো 40,000 কিলোমিটার দূর থেকে মাঝে মাঝে খুলনা অঞ্চলে চলে আসে, মাঝে মাঝে সাতক্ষীরায় আসে, হাকালুকি বিলে আসে, এরপরে চলন বিলে চলে আসে। এই সমস্ত পাখিগুলো সে এত দূর থেকে 40,000 কিলোমিটার দূর থেকে সে কেমন করে আসে? মনে হয় প্রত্যেকটা পাখির হাতে হাতে আল্লাহ পাক একটা করে পাসপোর্ট দিয়ে দিয়েছে। পাসপোর্ট আছে? কোনো পাসপোর্ট নাই, কোনো বিমান ভাড়া নাই, কোনো পিএনআর নাই, কোনো টিকিট করা লাগে না। সে কেন 40,000 মাইল অতিক্রম করে বাংলার জমিনে কেন চলে আসে? সেই সময়, যে সময় সে রওনা দিয়ে দেয়, ঘটনা বন্ধ করে দেয়, কাম সারছে, তো দারুণ চালু দেখতেছে। আপনার সব তো আপনারই দেখতেছে, এতগুলো মাশাআল্লাহ। আল্লাহ আরো বরকত দিয়ে দিক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। চাচা আছেন তো আপনি? যাক, আলহামদুলিল্লাহ। জি, একটু নড়াচড়া যেন না করে, একটু খেয়াল রাখেন। আমার রাসূল কোনো বাচ্চাকে ধমক দিতেন না, কিন্তু আমাদের দেশে কিছু কিছু মসজিদে গেলে এই চিত্র দেখা যায়। বাচ্চারা মসজিদে ঢুকলেই কিছু কিছু চাচার চোখ গরুর মতো বড় হয়। এরকম আছে কিনা বলেন? যে চাচার চোখ বড় হয় সে চাচার চোখে সমস্যা। কিসের সমস্যা বলেন? চোখের সমস্যা। উনি বাচ্চাদের দেখলে খেপবেন কেন? বাচ্চারা মসজিদে গিয়ে, আমি দেখলাম তো আরব বিশ্বে দেখা যায়, জুমার নামাজ কাতারের জাতীয় মসজিদে আমি আদায় করলাম, নামাজের সামনে দিয়ে বাচ্চারা দৌড়াচ্ছে, সালাম ফেরার সঙ্গে সঙ্গে সকল বাচ্চাগুলো গিয়ে খতিবের কাছে গিয়ে হাত টানাটানি করতেছে। সবাইকে নিয়ে খতিব সাহেব তিনি দোয়া করছেন। বাচ্চাদেরকে কখনো ধমক দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। ওরা ইসলাম শিখবে কি বাইরে না মসজিদে? বলেন, বাচ্চারা শিখবে ইসলাম কোথায়? মসজিদ। ওরা যাবে, ওরা মঞ্চে আসবে, ওরা এরকম ফুকে করবে, সমস্যা নেই, করুক। ও দেখলো যে হুজুরও পারে, আমি কি পারি না? ও চেক করে দেখছে, চেকিং ঠিক আছে, ওটা বন্ধ রাখতে। জি, সম্মানিত ভাই, আমার দিকে তাকান। তাহলে এই পাখিগুলো যে আসে, ও কেমন করে চেনে? বিমান আসতেছে, ও রাডার আছে। সবচেয়ে ইজি চালক হচ্ছে পাইলট, তার কোনো চিন্তা নাই। ওই রাডার জাস্ট বসে থাকে, রাডার তাকে দেখায়, জিপিএস তাকে দেখায় দিচ্ছে কোথায় গিয়ে নামতে হবে, কি করতে হবে। শুধু নামার সময় আর ওঠার সময়টা সূক্ষ্মভাবে একজন পাইলটকে দেখতে হয়, নচেত উপরে উঠলে তার তেমন কোনো টেনশন থাকে না। সিটের বেল্টের ছেড়ে দিয়ে সে সবকিছু করতে পারে। কিন্তু একটা পাখি 40,000 মাইল দূর থেকে সে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, ওই হাকালুকি বিল, ওই চলন বিল, এই সমস্ত বিল ঝিলে যে সে চলে আসে, এই জিপিআরএস, এই রাডারটা কে তাকে দিয়ে দিল? যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, ওই পাখি যখন রওনা দিয়ে দেয়, কেন রওনা দেয়? ওই সময় ওই সমস্ত দেশগুলোতে এত ঠান্ডা, তীব্র ঠান্ডা, শুধু ঠান্ডাই নয়, -20 পর্যন্ত শীত চলে আসে। -20 মানে কোনো তাপই সেখানে নাই। সেই সময় তাদের ওই গায়ের রক্তগুলো বরফ হয়ে তারা মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে। সেই সময় আল্লাহ বলেন, পাখিরে তোর তো জীবন বাঁচানোর জন্য কোনো ব্যবস্থাপনা নাই।
কোনো হিটার মেশিন নাই, তুই তো মরে যাবি, আমি তো তোর রব, তুই পাখি, তোকে আমি অর্ডার দিলাম, তুই এখন রওনা দিয়ে দে। কিপ্টোক্রম নামক একটা প্রোটিন আল্লাহ পাক তার মাথার মধ্যে দিয়ে দেন। সেই কিপ্টোক্রম নামক প্রোটিনটাকে ফলো করে আস্তে করে সে রওনা দিয়ে দেয়। 40,000 মাইল অতিক্রম করে সে বাংলার জমিনে চলে আসে 6 মাসের জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে। আল্লাহ শুধু বান্দার রব না, আল্লাহ সবার রব, সবার রব। প্যারিগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, প্যারিগ্রিন ফ্যালকন। আপনারা কি কবুতর পালেন? এলাকায় কবুতর আছে? সবচেয়ে কোন গোশত সবচেয়ে প্রিয় বলেন তো? কবুতরের গোশত কিন্তু সবচাইতে, এবং ডাক্তাররাও বলেন যে কবুতরের গোশতটা খাওয়া ভালো, এটা হার্টের জন্য ভালো। তো এই কবুতরের এই যারা কবুতর যারা নিজের বাড়িতে, যারা গৃহ বাড়িতে যারা পালেন, আপনি টাকা দিয়ে কবুতরটা কিনেছেন, আবার বড় করে সেই কবুতর বিক্রি করে দিলেন। বিক্রি করতে গেছেন প্রায় 20 মাইল দূরের বাজারে, বিক্রি করে আসছেন, চলে গেছেন আপনি স্থলভাগ দিয়ে, বিমানে চলে যান না, আপনি সাইকেলে করেই নিয়ে গেছেন বাজারে। বিক্রি করার পর আপনি বাজার টাজার করে বাড়িতে এসে দেখেন আপনি আসার আগে কবুতর চলে আসছে আপনার বাড়িতে। এরকম হয় কি না? আচ্ছা, ও কি স্থলপথে আসছে? কি পথে আসছে? তাহলে আকাশ পথে সে 20 মাইল দূর থেকে আপনার বাড়ি ছিল কেন বলেন? ওকে যখন তার মালিক যখন নিয়ে যাচ্ছিল, তখন সে কিপ্টোক্রম নামক সেই প্রোটিনটা ওপেন করে রেখেছে। মালিক, তুই আমাকে নিয়ে যাস কোথায়? আমি থাকবো না, আমি তোর কাছেই চলে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট মাথার ভিতরে এই মেশিনগুলো কার দেওয়া? কার দেওয়া? আল্লাহ। এটা পাখি আছে প্যারিগ্রিন ফ্যালকন, তার ঘন্টার গতি হলো, একটা বিমান 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে ঘন্টায় চলে, আর সেই প্যারিগ্রিন ফ্যালকনটা প্রতি ঘন্টায় চলে হলো 400 কিলোমিটার। এটা পাখি। এই প্যারিগ্রিন ফ্যালকন নামক পাখিটা ঘন্টায় 400 কিলোমিটার বেগে চলে। এখন প্রশ্ন হলো, বিমানের তো চতুর্দিকে কাঁচ লাগানো, শক্ত বডি লাগানো, বাতাসটা ভিতরে প্রবেশ করে না, কিন্তু এই সামান্য একটা প্যারিগ্রিন ফ্যালকন পাখি এত দ্রুত গতিতে চলে কেমনে? তার তো লাঞ্চটা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, তার লাঞ্চটা বাতাস ঢুকে সব লন্ডভন্ড হয়ে যাওয়ার কথা, ছিঁড়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক ওই পাখিটার নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন, সেই ট্যাপটা সে ফোল্ডিং করে রাখে। যখন সে তার গতি যখন বাড়ায় ফেলে, গতি যখন ডাবল থেকে ডাবল হয়ে যায়, আস্তে করে সে তার সেই হাড়ের ট্যাপটা আস্তে করে সে নাকের থেকে ছেড়ে দেয়। যত জোরের বাতাস, সমস্ত বাতাসটা ওই শক্ত হাড়ের ট্যাপে লেগে, ধাক্কা লেগে বাতাসের গতি কমে গেল। এরপরে তার শ্বাস প্রশ্বাসটা লাঞ্চে নিয়ে নেয়। আজকের পৃথিবীতে যত বিমান আবিষ্কার হয়েছে, সমস্ত হাড়ের ট্যাপ প্রযুক্তি লাগায় এই বিমানটা আবিষ্কার করা হয়েছে। বিমান থেকে পাখি না, পাখি থেকে বিমান। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। সম্মানিত ভাইয়েরা, সকল সৃষ্টি আল্লাহর গুণগান গায়, কিন্তু বান্দার মধ্যেই ভেজাল বেশি। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। নামাজ নষ্ট করা মানে কার হক নষ্ট করা? যদি বলেন কোরআনকে কোরআন বলো, কোন আযাবের কোন অপরাধের কারণে সবচেয়ে বেশি আযাব হবে, সবচেয়ে বেশি আল্লাহ রাগ করেন কোন অপরাধের কারণে? কোরআন বলে দিচ্ছে, কোরআন বলে দিচ্ছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে, আমি শুধু তাকে জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে তাকে ঢুকাবো। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে তোমরা দোজক নামক, তোমরা আজকে সাকার নামক দোজকে কেন? জাহান্নামীরা বলবে 4টা অপরাধ করে এসেছিলাম, এর মধ্যে 1 নম্বর হলো আজান শুনেছি কিন্তু নামাজ পড়ি নাই। এমন মুসলমান বাংলাদেশে কোথাও নাই। আছে? আজান শুনে মসজিদে যায় না। লক্ষ লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদের যদি আবাদ হতো, কত সুন্দর মানুষ হয়ে যেত। নামাজ পড়ে না, নামাজের ধারা ধারা না। এরপরে মিথ্যা কথা বলে, ওজন কম দেয়, হিংসা করে, জুলুম করে, অত্যাচার করে। এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত থেকে সে আবার বুক উঁচু করে বলে, আল্লাহ আমাকে জান্নাত না দিয়ে যাবে কোথায়? আল্লাহকে উল্টা আরো অভিযোগ করে। আমার বন্ধুগণ, আল্লাহর হক নিয়ে আমরা কিছু কথা শুনলাম,
এখন আসুন বান্দার হকটা কি, বান্দার হক থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। তবে আল্লাহর হকটা পরিপূর্ণরূপে জানার জন্য আল্লাহর হক মোটামুটি বান্দার, আল্লাহর হক আদায় করার জন্য বান্দার 10টা কাজ আছে। কয়টা কাজ বলেন? 10টা কাজ। আমি কিন্তু একটাও বলি নাই। এখন আমি যে শুরু করেছিলাম 3 দিন 4 দিন লাগবে, আসলে কি লাগবে কিনা বলেন? লাগবে। এক কথায় বলে দিচ্ছি, নাম্বার 1 বলে ফেলেছি, শিরকের সম্পর্ক ছেদ করতে হবে, কোনো শিরকের কাছে যাওয়া যাবে না। নাম্বার 2 হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং টিকে থাকতে হবে। ঈমান আনলাম, টিকে থাকলাম না, তাহলে হবে না। নবীর হাতে বায়াত নিয়ে ঈমান আনার পর খ্রিস্টান হয়েছে এমন নজির আছে না নাই বলেন? আছে। বেঈমান হয়ে গেছে, নবীর হাতে বায়াত নিয়ে চলে গেছে আবিসিনিয়ায় গিয়ে খ্রিস্টান হয়ে গেছে। এরকম বহু নজির আছে। নবীর হাতে বায়াত নিয়ে কালেমা পড়ে আবার বেঈমান হয়ে গেছে। অতএব ঈমান আনতে হবে এবং টিকে থাকতে হবে। কম অত্যাচার করা হয়নি সাহাবে কেরামদের উপরে। কিছু কিছু সাহাবীরা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। জোরে করেন সুবহানাল্লাহ। নবীর সামনে রাসূল তখন মক্কার বাসিন্দা, রাসূল তখন মক্কার বাসিন্দা ছিলেন, তখন তিনি রাষ্ট্রপতি নন, তখন নগর প্রধান হলো আবু জেহেল। নগর প্রধানকে, মক্কা নগরীর নগর প্রধান সিটি মেয়র আবু জেহেল বিনা ভোটে জোর করে, কি কথা কি বুঝতেছেন? তো জোর করে যারা ভোট না নিয়ে যারা জোর করে সিটি প্রধান হয়, নগর প্রধান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এরা সবগুলো আবু জেহেলের নাতিপুতি, ঠিক কিনা? জোর করে আবু জেহেল জোর করে নেতা ছিল, কারণ চরিত্রহীন তো, লম্পট তো, বদমাইশ, জিনিস নিয়ে জিনিসের দাম দিত না। একদিন আটার বস্তা কিনতে গেছে বাজারে, আটার বস্তা কিনতে গিয়ে দাম কোথায় এত, ঠিক আছে দেব নেতা, যা বাসায় পাঠায় দিছে। কয়েক মাস যায়, আটার দাম দেয়। এরকম নেতা কি এখন আছে? আজ থেকে আছে দোকানে কি সাদাবাজি করে, আছে না? আছে না নাই? আছে। তো আগের যুগেগুলো ছিল, নেতা মানুষ বলছে 18 বস্তা পাঠায়, 2 মাস চলে যায় তাও দেয় না, 3 মাস যায় তাও দেয় না। সে সাহাবী একদিন বলেই ফেললো, ওই ভাই তুমি কি আমার দিবা? কে তুই বুঝিস না? কি কথা কি বুঝছিস? চলে গেছে নবীর কাছে, লম্বা হাদিস। নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তাই তোমাকে আটার দাম দেয় না? না। আচ্ছা চলো আমার সঙ্গে চলো, আমি তোলার ব্যবস্থা করছি। আমার নবীজি সেদিন ওই মাজলুমের পক্ষে তার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে দরজায় কড়া নাড়ছে, চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তো ভাবতেছে কিসের জন্য আসলো। সামনে দরজা খোলা মাত্রই সামনে দেখে আমার নবীজির সামনে দাঁড়ানো, কিন্তু আমার নবীর মাথার উপরে বিশাল বড় উট আমার নবীর মাথার উপরে হা করে আছে। একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো আমার নবীজি দাঁড়ায় আছেন, পিছন থেকে একটা হিংস্র বাঘ হা করে আছে, আবু জেহেলের দিকে তাক করে আছে। বলেন তো এই চিত্র আবু জেহেল দেখলে কি হতে পারে বলেন? আবু জেহেল, রাসূল জানেন না যে পিছনে কে আছে, কিন্তু সাহায্য করতেছেন কে? আল্লাহ তাআলা। এবার বলতেছেন, চাচা আপনি কি এই সাহাবীর কাছ থেকে কোনো কিছু নিছেন? হ্যাঁ বাবা নিয়েছি। রাসূল মনে মনে চিন্তা করে, এত সুন্দর আচরণ পেল কোথায়? কি কথা কি বুঝতেছেন? ঠেলার নাম কি বাবা? রাসূল বললেন, চাচা আপনি কি ওর দামটা দিয়েছেন? না দেই নাই বাবা। আপনি কি দিবেন না? অবশ্যই দেবো আমি। কখন দিবেন? এক্ষুনি দেবো আমি। এই যে তোমাকে সিন্ধুকের চাবি দিয়ে দিলাম। রাসূল ভাবলেন যে এত বড় সাধু হওয়ার কারণটা কি? চাচা আপনি এত সহজে রাজি হচ্ছেন কেন? বাবা সব দিয়ে দেবো, বাঘ ঠেকাও। কি ঠেকাও? আল্লাহ তাআলা তার রাসূলকে বিভিন্নভাবে হেফাজত করেছেন। ইমানদারকে যুগে যুগে আল্লাহ পাক হেফাজত করেছেন। আল্লাহু আকবার বলেন। ইমানদারদের জন্য কে আছেন বলেন? আল্লাহ তাআলা আছেন। আমার বন্ধুগণ, লেনদেন কম বেশি করা যাবে না, ওজন হেরফের করা যাবে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস কই সমস্ত মুতাফফিফিনরা, যারা নেওয়ার সময় কম, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আছে এরকম? আছে। 900 গ্রাম দিয়ে দিল, 100 গ্রাম মেরে দিল। 1 মনের জায়গায় 2 কেজি কম দিল, 38 কেজি দিয়ে দিল। 40 মন, 40 কেজি দেওয়ার নিয়ম, কিন্তু দিল না। 40-এর না দিয়ে 38-এর দিয়ে ভাবলাম আমি চালাক মানুষ, আমি বেঁচে গেলাম, আমি জিতে গেলাম। না, বরং আপনি যে অপরাধটা করলেন, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওজনটা নষ্ট করে আপনাকে জাহান্নামে ঢুকায় দিবে।
এই জন্য ওজন যার দুনিয়াতে ঠিক হবে, আখিরাতে তার ওজনটা ঠিক হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ওজনটা ঠিক করব, আল্লাহর সঙ্গে শিরিক করব না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, ঈমানটা আনবো, ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো, দৃঢ়চিত্ততা নিয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে ওয়াদা করছেন, বান্দা ঈমান টানবা, টিকে থাকবা, শুধু বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, টিকে থাকবা, ঈমানটা কখনো বিক্রি করে দেবে না, বাতিলদের কাছে মাথা নত করবে না। আমার বন্ধুগণ, আম্মার বিন ইয়াসিরের কথা মনে হয়ে গেল, ইয়াসার পরিবারের কথা মনে হলো। আমার নবী মক্কার বাসিন্দা, সেই সময় অত্যাচারের জুলুমের স্টিকরোলার চালানো হচ্ছিল। এমন সময় আম্মার বিন ইয়াসিরকে সামনে পেয়ে তারা তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। আম্মার রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে তারা কালিমা ছিনে নিতে পারলো না। তার সন্তানকে বাঁচানোর জন্য বাপ ইয়াসার যখন সামনে দাঁড়ায় গেছে, আবু জেহেলের সন্ত্রাস বাহিনী বলে ফেলতেছে, ইয়াসার তোমার সন্তানকে আমরা মেরে ফেলবো, কালিমা সে পড়েছে কেন? সঙ্গে সঙ্গে ইয়াসার বলছেন, তোমরা আমার সন্তানকে যে কারণে মারো, সেই কালিমার অমীয় সুদা তো আমি অনেক আগেই পান করে ফেলেছি। সন্তানকে বাদ দিয়ে বাপকে ধরে ধরে মারতে মারতে এক পর্যায়ে দেখা গেল রক্তাক্ত করে ফেলে জমিনে ফেলে দিয়া, একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া, আরেকটা পা আরেকটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া, দুই দিকে দুই ঘোড়া চালায় দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন নির্মম দৃশ্য তার স্ত্রী সুমাইয়া সহ্য করতে পারলেন না। বাইরে বের হয়ে এসে বলছে, নো কাফেরের দলের লোকেরা, আমার আর স্বামীকে তোমরা কি কারণে মারলা? কালিমার জন্য মেরেছি। আমার সন্তানকে জখম কেন করলা? কালিমার জন্য জখম করেছি। সুমাইয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমি তো সেই কালিমা গ্রহণ করেছি, কারণ জান্নাতের ভিতরে জান্নাতের ঘ্রাণ আমি আমার নাকের মধ্যে পেতেছি। ব্যাখ্যা এসেছে, ওই মক্কার কঠিন পরিস্থিতিতে আবু জেহেলের পেটুয়া বাহিনী হাতের মধ্যে বর্শা হাতের মধ্যে নিয়া সুমাইয়ার বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া গোটা পৃথিবীর মুসলিম নারী সমাজদেরকে, মুসলমান সমাজকে জানায় দিল, ও দুনিয়ার সমস্ত মানুষরা ঈমানটাকে বেঁচে রাখার জন্য, ঈমানটাকে জিতিয়ে রাখার জন্য, ঈমানটাকে টিকে রাখার জন্য হাসি মুখে এমন করে আল্লাহর পথে জীবন দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। প্রথম মুসলিমা নারীর শহীদা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে থেকে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আম্মার বিন ইয়াসির হাইয়ান মাজরুহান, আহত অবস্থায় বেঁচে থাকলেন। আমার নবীজি তাকে খুব পছন্দ করতেন, মোহাব্বত করতেন। তিনিও পরবর্তীতে শাহাদত বরণ করেন। সিফিনের যদি তিনি শাহাদত বরণ করেন, অনেক লম্বা কথা আছে। আমার ভাইয়েরা, ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমানটাকে কখনো বিক্রি করা যাবে না, ঈমানটা কারো কাছে দিয়ে দেওয়া যাবে না। আমার দেশে বহু ঈমানদার আছে, সকালে ঈমান থাকে, বিকাল বেলা কাফের হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? বিড়ির একটা প্যাকেট পাইলে ঈমান বেঁচে দেয়, আছে কি না বলেন? এগুলো করা যাবে না। ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমানদার, বিকেল বেলা কাফের। এমন চরিত্র, এমন কিছু লোক সমাজে পাওয়া যাবে আখিরের জামানায়। এই চরিত্রগুলো আনা যাবে না। ঈমানটাকে আমরা টিকিয়ে রাখবো। এটা হচ্ছে আল্লাহর হক। এটা কার হক বলেন? আল্লাহর হক। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা। নাম্বার 4 হলো আল্লাহর বিচারে ফয়সালা মেনে নেওয়া। আল্লাহ যা বিচার দিয়েছেন সেই ব্যাপারে কোনো আপত্তি না করা। আমার দেশে বহু আইনজীবী আছে, তারা আল্লাহর আইনের প্রশ্ন তুলে বলে, এই আইন তো আজকের দুনিয়াতে চলতে পারে না, ওরে তো জিব্বা টেনে ছেড়া দরকার। এরকম 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 বেয়াকুফ আল্লাহর আইনকে নিয়ে কটাক্ষ করে, এরকম বেয়াকুফ আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, বলে যে এই জিনার শাস্তি তাকে পাথর মেরে শেষ করে দেয়, এটা কোন আইন হলো? দেখছেন, এই সমস্ত কথাগুলো বলে। আচ্ছা, আমার প্রতি দরদ, মোহাব্বত, ভালোবাসা পৃথিবীর কারো বেশি না আল্লাহর বেশি? বলেন, আমাকে বেশি মোহাব্বত করেন কে? সারা রাত ধরে একটা পরের বউ নিয়ে জেনা করে, আর আমার আল্লাহ তাআলা ওই জেনাকারের নাকের ডগে অক্সিজেন সরবরাহ করে। সুবহানাল্লাহ বলবেন না? পরের বউ নিয়ে জেনা করে, আল্লাহ পাক সারা রাত ধরে তার নাকের ডগে অক্সিজেন সরবরাহ করে, বলেন তোর অক্সিজেন দিলাম, তোকে বাঁচায় রাখলাম, তুই এখনো তওবা করে আমার পথে ফিরায়, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ পাক আমাকে এখনো বেঁচে রেখেছেন, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। এত অপকর্মের সঙ্গে জড়িত তার বান্দাগুলো, এরপর আল্লাহ পাক তাকে
সব সার্ভিস দিয়ে দিচ্ছেন, সব কিছু দিয়ে দিচ্ছেন। একটা জায়গায় দেখলাম, একটা অডিও কলে দেখলাম, নেতা আসতেছে ঢাকা থেকে, সে বলতেছে 15 বছর 16 বছরের কোনো মেয়ে যদি পাও আমার জন্য ব্যবস্থা করে দিও। এই সমস্ত চরিত্রহীন লম্পটগুলোকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সব কিছু করতেছেন। আমার আল্লাহর দয়া কম না বেশি বলেন? কম না বেশি? যে নেতৃত্বের মধ্যে কোনো চরিত্র পাওয়া যাবে না, যে নেতৃত্বে তোমার হাতে যুবকরা তোমার হাতে নারী দেবে, মদ দেবে, অস্ত্র তুলে দেবে, সে নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো, জুতা মারো। আল্লাহ তুমি যুবকদের মধ্যে ইসলামের চেতনা লালন করে দাও, চেতনাকে জাগ্রত করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5 হলো সালাত কায়েম করা। নামাজ কায়েম করবো আমরা, নামাজ শুধু পড়বো না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আচ্ছা। এরপর হজ করা। এখন কিসের মাস চলতেছে বলেন? হজের মাস পড়ে গেছে না? চাঁদ আজকে 30 তারিখ। এখনো একটু আমল শিখায় দেই, নখগুলো কাটবেন না, নতুন চাঁদ উঠলে নখ কাটবেন না, মোজদারি কাটবেন না। একদম কোরবানি যেদিন, নহর যেদিন হবে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো গোশত, কোনো রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমার তাকওয়া। তুমি যেদিন কুরবানি কিনেছো, যেদিন পশু তুমি কিনেছো, সেই দিনে তোমার কুরবানি কবুল হবে কি হবে না সিদ্ধান্ত হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? গোশত তো এটা খেতে হয়। আগে কি কুরবানি হয়েছে মানুষ? আগে যে প্রথম হুকুমটা, কুরবানি হয়েছে কি পশু না মানুষ? বলেন পশু না মানুষ? মানুষটাকে যাবিহুল্লাহ, কি ইসমাইল যাবিহুল্লাহ। আর জবাহ করেছেন কে? ইব্রাহিম। তিনি কি পশু জবাহ করছেন না ইসমাইলকে জবাহ করছেন? চিন্তা করে। স্যাক্রিফাইস, কুরবানি হচ্ছে স্যাক্রিফাইস। সম্মানিত ভাইয়েরা, নখগুলো কাটবেন না, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহগুলো আমল করেছেন। এই হজের দশকে নখগুলো না কাটা। যারা মুহরিম, যারা ইহরাম বাঁধে, তারাও কাটে না, তারা উস্কো খুস্কো থাকে, তারা চুলকায়ও না, তারা একটা তোলে না, একটা মশা মারা যাবে না, একটা পশমর তোলে না, কোনো আতর লাগায় না, কোনো সুগন্ধি লাগানো হয় না, কোনো সাবান দিয়ে গোসল হয় না ইহরাম অবস্থায়। তো তারা যেহেতু সুন্নাহগুলো পালন করে, কোন মাসে? আমরা কোন মাসে আছি? এই মাসেই আছি। আমরা ওই সুন্নাহগুলো পালন করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। অনেকগুলো কথা ছিল, আমি চেয়েছিলাম যে আজকে কোরবানি রিলেটেড, হজ রিলেটেড কিছু কথা বলবো, কিন্তু ভাবলাম যে না, প্রয়োজনীয় আরো কিছু কথা আছে, সেই কথাগুলো বলি। তো আমি শেষ করে দিই নাকি? আলোচনা চলুক, হুজুরও মরুক নাকি? হুজুরও বাসুক। চাচা কন, আপনি কন কি? ঠিক আছে তো। খুব ভালো। আল্লাহ তুমি তার চাচার হায়াতকে লম্বা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি খবর? ভালো আছেন তো আপনারা? আপনার বাড়ি কোথায়? ও আচ্ছা, তাহলে আমি ও আচ্ছা আচ্ছা, আপনার মতোই চেহারা একজন রাজশাহী থেকে পাইলাম। আমি ভুল বুঝেছি। আমি এই জন্য আমি তাকাচ্ছি বারবার যে আমি রাজশাহীর আমার এক ভাইকে আমি এখানে দেখতেছি। স্যার অনেকটাই মিল আছে তো চেহারা, এই জন্য মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। শান্তপ্রিয় আপনাদের এলাকার মানুষ, আপনারা অনেক শান্ত, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক মিলেমিশে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি পারস্পরিক মহব্বতকে বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হজ করবো আমরা কার জন্য? হাজি শব্দ লাগানোর জন্য না আল্লাহর জন্য? বলেন। কিছু হাজি আছে, হাজি না বললে মন খারাপ করে, আছে কি না? আপনি আমার সম্মান বোঝেন না? হ্যাঁ, এত কষ্ট করে আমি আরাফাতে গেলাম, হজ করলাম, ওমরা করলাম, 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজিটা খবেন না? আছে কি না বলেন? আচ্ছা, ওর কি হজ হয়েছে? হজ করতে হলে কি সমস্যা কি বলেন? হ্যাঁ কইছি তো, এ ব্যাপারে কথা হয়ে গেছে। এই দমদম, ওনার বাড়ি দমদম, বুঝলেন? এই জন্য দমদম কইলাম। সাতক্ষীরার কলারোয়ার দমদম বাজার একটা এলাকা আছে, এই জন্য দমদম করে ডাকলাম। এই দমদম ভাই কই? আচ্ছা ঠিক আছে, হজ করতে হবে। নাম্বার 7 হচ্ছে আমরা রোজা রাখবো। রোজা কি শুধু রমজান মাসে না, সব মাসে আছে? সব মাসে আছে না, সব সপ্তাহে আছে? বলেন। প্রত্যেক সপ্তাহে আছে না নাই? কি বার বলেন? সোমবার, বৃহস্পতিবার। বলেন সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন মাঝে মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং আইয়ামে বীজের 13, 14, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা রোজা আল্লাহ পাক এগুলো দিয়েছেন। এগুলো সুন্নাহ, আপনি পালন করতে পারেন।
রোজা রাখলে মিথ্যা আসে না, রোজা রাখলে গীবত আসে না, রোজা রাখলে ছলচাতুরি আসে না। মাঝে মাঝে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার। মুখ থেকে খালি ফাউল কথা বের হয়, ওর রোজা রাখা দরকার। খালি মহিলার দিকে নজর যায়, ওর রোজা রাখা দরকার। ঠিক কিনা বলেন? এই মহিলার দিকে নজর যায় না, কিচ্ছু কয় না, মানে সব ফেরেশতা বসে আছে। এ যায় কি রকম? গেলেই কি নেওয়া যাবে? গেলে নেওয়া যাবে না। পর্নার দিকে নজর দেওয়া যাবে না। আমরা চোখটাকে সংযত করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এরপরে আমরা তওবা করব। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবা করলে কে বেশি খুশি হন বলেন? আল্লাহ বেশি খুশি হন। দুনিয়ার মানুষের কাছে আপনি ক্ষমা পাবেন না, কিন্তু আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা পাবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তো আমারই রব, আমি তার বান্দা। আমি আর যাবো কোথায়? কার কাছে? কার কাছে বলবো? কার কাছে চাবো? অতএব চাইবই যখন, কার কাছে যাবো? আমরা আল্লাহর কাছে যাবো। সমস্ত কিছুর উপর আল্লাহকে ভালোবাসা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবকিছুর উপরে কাকে ভালোবাসা বলেন তো? আল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা সব সময় সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। এরপর নাম্বার 10 হচ্ছে দোয়া করব কম কম না বেশি বেশি। وقال رب ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ বান্দার কাছে যখন বান্দা যখন আল্লাহর কাছে এরকম করে চায়, আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে এমন করে চাইলি, যা আমি কোনো হিসাবই নেব না, তোকে মাফ করে দেব। আসুন এই 10টা গুণ অর্জন করে আমরা আল্লাহর হকগুলো আদায় করার চেষ্টা করি। বান্দার হক নিয়ে আজকে আর কথা বলার অতটুকু সময় পেলাম না। বাপ মার হক, প্রতিবেশীর হক, সন্তানের হক, এরপরে আত্মীয় স্বজনের হক, এই সমস্ত হকগুলো আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। আমি অনেক দূর যাব, আমার আগামীকালকে প্রোগ্রাম হচ্ছে, বেশি দূরে না, মাত্র বগুড়া। বগুড়া, আমি ঢাকা হয়ে যাব। তো সবাই দোয়া করবেন যতটুকু হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো মাহফিল চলতেছে যুব সমাজদের উদ্যোগে। তো মাহফিল মসজিদ কেন্দ্রিক হওয়াতে তারা একটু চাচ্ছিলেন যে মসজিদের এই ভাই বসে একটু বসে। কেউ জাননি যখন শেষ পর্যন্ত আমরা থেকেই যাই। জোরে বলি ইনশাআল্লাহ। একসঙ্গে দোয়া করব আল্লাহ তাআলা যেন সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে, এই দেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি কারা হয় বলেন? আপনারাই হন। তাহলে দোয়ার দরকার আছে না? সবাই মিলে আমরা একটু দোয়া করব। তার আগ দিয়ে মাহফিলের জন্য যে যতটুকু আমরা পারি, একটা মসজিদ এখানে আছে, মসজিদ কেন্দ্রিক, একটা মসজিদ কেন্দ্রিক এখানে একটা কিছু যদি কেউ দিতে চান, আমরা যে যতটুকু পারি, একটা চাদরও যাবে, ব্যাগ যাবে, ব্যাগে আমরা সবাই কম বেশি দেবো। আর জিকিরের তালে তালে আমরা দেবো। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার মা বোন যারা আসছেন, যে যতটুকু পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আরাফাত কোথায়? আরাফাত, জি হ্যাঁ আরাফাত, হ্যাঁ জি। আমরা যে যা পারি, আমরা যতটুকু পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জি, আপনার নাম? আফজাল হোসেন ভাই, তার আব্বা রুহের মাগফিরাতের জন্য দোয়া আছে, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে, নেক মঞ্জুর করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আব্বার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। যাদের আব্বা নাই, আম্মা নাই, নিয়ত করেন, আগে নিয়ত করেন, এরপরে দিয়ে দেন। আব্বা বেঁচে থাকলে চিকিৎসার জন্য কত টাকা লাগতো, ফল কেনা লাগতো, কত কি করা লাগতো, সে আব্বা আপনার জন্য সম্পদ রেখে গেছে, মা আপনার জন্য সম্পদ রেখে গেছে। তাদের রুহের মাগফিরাতের জন্য একটু দিলটা নরম করে আল্লাহর ঘরের জন্য যে যতটুকু পারি আমরা সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সঙ্গীত শুনতে হবে না? কাম সারছে, সাসাই বলে দিয়েছে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না
না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলেও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলেও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহ, সবাই বলি আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। সবাই বলি আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। জি, আমরা আব্দুর রহিম নামে একজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। চেয়ারম্যান মহোদয় আসছেন, তারপরে কাউন্সিলর আমাদের মেম্বার সাহেব তিনি আসছেন, তারাও কিছু অংশগ্রহণ করবেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা সবাই নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরাতে আমরা বসে যাই। আমরা অনেকেই আসছিলাম মাহফিলে, অনেকে চলে গেছেন, অনেক রাত হয়েছে। আমরা সবার জন্য দোয়া করি, আশেপাশে কবরবাসী তাদের জন্য দোয়া করি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাবো 30 জন মা বোন তারা বিশেষ কিছু দান করেছেন, এবং এই মাঠটা পানি ছিল। এই মাঠের পানি সরানোর জন্য একজন মা তিনি একা বালতি দিয়ে এই মাঠের পানি তিনি সাফ করেছেন, পরিষ্কার করেছেন। এই মাঠটাকে অত্যন্ত যত্ন করে তিনি শুকনা রেখেছেন যেন মাহফিলে মানুষজন এসে বসতে পারে। তার পরের দিন ওই মহিলা ইন্তেকাল করেছেন। সেই দিন শেষে যে তারপরেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার মৌতটাকে মানে নেক মৌত হিসেবে তুমি কবুল করো, এবং তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। তার সন্তানদেরকে দ্বীনের পথের পথিক বানিয়ে দাও। মাটা আশাই ছিলেন যে ওয়াজ মাহফিলে আমি নিজে অংশগ্রহণ করে মাহফিল শুনবো। তিনি আজকে কবরের বাসিন্দা হয়েছেন। মৃত্যুটা কত কাছে, মৃত্যুটা কত নিকটে, আমরা এটাকে ফিল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মৃত্যুর মধ্য দিয়ে আমরা যেন মৃত্যু থেকে শিক্ষা অর্জন করতে পারি, এই তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি শিখিয়ে দিয়েছ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। তোমার হুকুম গরু জবাহ করা এমন একটা প্রতিবেশী আমরা পাইছি যেই দেশে গরু জবাহটাকে অপরাধ বলে সাব্যস্ত করা হয়।
আয় আল্লাহ তাআলা তোমার সঙ্গে দরবারে দোয়া করি আল্লাহ 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মউত কপালে জোটাইয়া দিও। যেদিন মরে যাব রে কেউ তো আমাকে আটকাতে পারবে না, সব টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে। ও আল্লাহ, এই মাহফিলটার আয়োজনে যুব সমাজ অনেক কষ্ট করেছে, আরাফাত সহ যত যুবকরা মাহফিলটার জন্য পরিশ্রম করেছে আল্লাহ সবার পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। দুনিয়া থেকে যেদিন বিদায় নেব রে টেনে হেঁচে সব কবরের দিকে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 3টা দিন চামড়াগুলো গলে গলে সব পোকার পেটের মধ্যে চলে যাবে। 7 দিনে পেটের নারী বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বত কিমাকের চেহারা হয়ে যাবে রে। মাত্র 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু